সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে WBGE 2026 স্টুডেন্টসদের জন্য। দেখো, অনেকেরই এটা একটা অপিনিয়ন আছে বা অনেকেরই মাইন্ডসেট এখন এটা থাকতে পারে বা অনেক গার্জেন্সও এটা ভাবতে পারেন যে এবারে WBGE এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা যেহেতু ডিলেতে হচ্ছে বা এক্সামও আমরা এক্সপেক্ট করতে পারি যে হয়তো কিছুটা হলেও ডিলে করবে, তার কারণ আমরা জানি যে ইলেকশন আছে ওয়েস্ট বেঙ্গলে। তো তার জন্য যে কাট অফ হয় সেটা কি কোনো কারণে চেঞ্জ হতে পারে? কারণ আমরা জানি কাট অফ একটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো স্টুডেন্টের জন্য, যে কোনো ইয়ারের জন্য, পার্টিকুলারলি কোনো একটা টার্গেটেড কলেজে অ্যাডমিশন নেবার বা কেউ যদি অ্যাভারেজ স্টুডেন্টও থাকছে তার মাইন্ডসেট এটা থাকতে পারে যে আমি খারাপ র্যাঙ্ক করো বা একটা মিডিওকার র্যাঙ্ক করেও কি ভালো কলেজ পেতে পারি। তো সেটা পুরোটাই ডিপেন্ড করে কাট অফের উপর। তো আমি তোমাদের এই ভিডিওতে বলবো যে কাট অফ কিভাবে কি কি জিনিসের উপর ডিপেন্ড করে থাকে। তো ভিডিওটা এন্ড অব্দি দেখো, আর এরকম আপডেট বা এরকম WBGE রিলেটেড ইচ এন্ড এভরি ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমাদের ব্যাকএন্ডের যারা টিম আছেন, যারা কিনা যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিলং করে, কেউ সেকেন্ড ইয়ার, কেউ থার্ড ইয়ার, কেউ ফাইনাল ইয়ার, লাস্ট কিছু বছর ধরেই আমরা WBGE ডোমেনে আছি। আর আমাদের এই বছরে যারা স্টুডেন্টস আছে তাদের জন্য কিন্তু আমরা WBGE এর অনেক রিসোর্সেস ইনক্লুডিং মক টেস্ট খুব তাড়াতাড়ি লঞ্চ করবো, যেটা কিনা OMR বেসড হবে। তো কারা কারা মক টেস্ট চাও তারা কমেন্ট করে জানাতে পারো। দেখো, কাট অফ কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকে। যেমন লাস্ট ইয়ার সব থেকে বেশি যে ফ্যাক্টরটা ছিল সেটা হচ্ছে যে JEE মেন্সের এক্সামটা কখন হয়েছে। অনেক স্টুডেন্টস যাদের কিনা টার্গেট থাকে যে আমি একটা টপ ইউনিভার্সিটি বা টপ ডোমেনের কোনো কলেজে যাব, তারা অলওয়েজ এটা টার্গেট করে যে JEE-তে আমার র্যাঙ্কটা কিরকম আসছে আর JEE-তে কাট অফ কিরকম যাচ্ছে এবং JEE দিয়ে কোনো আমি ন্যাশনাল লেভেলের কলেজে যাব। এবার ভালো যারা স্টুডেন্ট হয় তারা হয়তো NIT, IIT বা যে টপ আর কি ট্রিপল IITs আছে সেগুলোতে চান্স পেয়ে যায়। এবার তাদের মধ্যে অনেকের মাইন্ডসেট এটাও থাকে যে যদি আমি ভালো কলেজ পাই তাহলেই বাইরে যাব, না হলে আমি কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়বো। আবার অনেকের এটাও মাইন্ডসেট থাকে যে যদি আমাকে টাকা পয়সা খরচা করেই পড়তে হয় তাহলে আমি বাইরের কোনো ভালো স্টেটে গিয়ে পর কোনো টপ ইনস্টিটিউটে গিয়ে পড়াশোনা করব। এবার তখন তারা WBGE যে কলেজগুলোকে সেগুলোকে হয়তো অতটা ইগনোর করে দেয় যদি না সে ভালো কোনো কলেজ পাচ্ছে। যেমন KGC, JGC যদি সে পেলো বা হেরিটেজ পেলো, তাহলে সে হয়তো ভাবে দুবার হলো যে না, আমি তাহলে ওয়েস্ট বেঙ্গলে স্টে করে যাচ্ছি। তো এইসব ফ্যাক্টরের উপর কিন্তু কাট অফটা ডিপেন্ড করে। এরপর এটাও ম্যাটার করে যে WBGE এর যে এক্সাম বা WBGE যে রেজাল্ট বা কাউন্সিলিং এর যে রেজাল্ট সেটা কখন আউট হচ্ছে। যেমন লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে রেজাল্ট আননেসেসারিলি অনেকটা ডিলে হয়ে গেছিল, তখন JEE মেন্সের যে অ্যাডমিশন সেগুলোও পেরিয়ে যায়। তো সেই ফলে কি হয়, কাট অফটা কিন্তু আমরা দেখেছি যে আনএক্সপেক্টেড ছিল। মানে কি, যে যত স্টুডেন্টস যারা কিনা JEE-টা WBGE এর মধ্যে ডাইলেমা সিচুয়েশনে ছিল তারা সবাই সোলো টার্গেট হয়ে গেছিল WBGE। তো এটা হচ্ছে সিচুয়েশন। তো এবার কলেজে সিট বা সিট ম্যাট্রিক্স বা ওই পার্টিকুলার ইয়ারে CSE-র বেশি ডিমান্ড, এগুলোর উপর অতটা ডিপেন্ড করে না জেনারেলি কাট অফ। বাট হ্যাঁ, JEE-র উপর ডিপেন্ড করে, নিটের কাট অফের উপর ডিপেন্ড করে, নিটের এক্সাম কেমন হয়েছে। কারণ নিটের এক্সাম যেই ডিফিকাল্ট হয়ে যায়, অর্ধেক স্টুডেন্টস মনে করে যারা কিনা ড্রপার যে হ্যাঁ আমার তো এবার তাহলে নিটে হলো না, তাহলে আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি টার্গেট হচ্ছে WBGE, যেটা আমি ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে পর ক্র্যাক করতে পারি। তো এসবগুলো রিয়েলিটি। বাকি এই ব্যাপারে যদি ডিটেল ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।